আসসালামু আলাইকুম, রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি পিঠা, পাটিসাপটা। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভারী মজা। অনেকেই পারেন, তারপরেও আমি সবার জন্য শেয়ার করছি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খেজুরের গুড়। এখানে আপনারা গুড় বা চিনি কোনো কিছুই না ব্যবহার করতে পারেন, অনেকেই ব্যবহার করে, আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে, দেখা যাক কতটুকু লাগে, পরে আমি আপনাদেরকে পরিমাণটা বলে দিচ্ছি। আমাদেরকে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এখানে আমার প্রায় 600 ml বা 3 কাপের মতো পানি লেগেছে। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে, এর চেয়ে বেশি ঘন বা পাতলা হলে পিঠা খুব বেশি ভালো হবে না। এখন পিঠার জন্য পুর তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ, সেখান থেকে 1/2 কাপ সরিয়ে নিলাম। সেই 1/2 কাপে এখন মিশিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া। ফিলিংটা আরও টেস্টি হওয়ার জন্য আমি এখানে 1/2 কাপ পাউডার মিল্কও মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিশিয়ে নিতে পারেন, নাও নিতে পারেন, তবে পাউডার মিল্কটা দিলে ফিলিংটা খুব সুন্দর হবে। এখন সেই গুলিয়ে রাখা চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখন দিচ্ছি স্বাদ মতো গুড়। এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কম বেশি। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, যেহেতু শীতকাল তাই আমি খেজুরের গুড়টা ব্যবহার করছি। ঘন হয়ে এসেছে, বারবার করে নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। আমার পুরটা রেডি হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে। আমি এখন নামিয়ে নিব। চুলায় একটি প্যান দিয়ে নিয়েছি, হালকা তেল দিয়ে একটু মুছে নিলাম। এখন পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে তৈরি করে নেবেন, আমি যেভাবে করছি। তাপ কিন্তু হালকা থাকবে মসৃণ পিঠার জন্য। যদি আপনারা অমসৃণ পিঠা চান তাহলে একটু তাপ বাড়িয়ে নেবেন। পিঠার কিনারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা হয়ে গেছে। এখন পুরটা দিয়ে দিচ্ছি আর হালকাভাবে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে ভাঁজ করে নেবেন। এখন কয়েক সেকেন্ড রেখে উল্টে পাল্টে নিচ্ছি। পিঠা তৈরি হয়ে গেল। এখন এটা তুলে নিব। একইভাবে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। খুবই মসৃণ হয়েছে, তাপটা কিন্তু কম থাকবে মসৃণ পিঠার জন্য। আর অমসৃণ চাইলে একটু বেশি তাপ দিতে হবে। অমসৃণ পিঠাটার সৌন্দর্য কিন্তু অন্যরকম। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। খুবই সহজ ডিয়ার ভিউয়ার্স, তাই না? তাপ কিন্তু হালকা থাকবে, মিনিট খানেক সময় লাগবে। পিঠা যখন সিদ্ধ হয়ে যাবে কিনারটা এইরকম উঁচু হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটু বেশি করে পুর দিয়ে নিচ্ছি, এতে খেতে খুবই মজা লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নেবেন। হালকা হাতে ভাঁজ করে নিচ্ছি। কয়েক সেকেন্ড রেখে উল্টে পাল্টে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা আমি তৈরি করে নিব।
একই রকমভাবে। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে একটু সাজিয়ে দেখাই। ডিয়ার ভিউয়ার্স, পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও ভারী মজা। পরবর্তীতে আপনাদের সাথে আরও মজার মজার রেসিপি শেয়ার করব। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।